ইডি জমা দিয়েছে রেশন দুর্নীতির চার্জশিট। সেখানে উল্লেখ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। মোট 162 পাতার চার্জশিটে নাম রয়েছে বাকিবুর রহমান সহ মোট 12 জনের। গোয়েন্দারা জানাচ্ছেন দুর্নীতি হয়েছে 450 কোটি টাকার বেশি। এর মধ্যে 30 কোটি টাকা গেছে বাকিবুরের অ্যাকাউন্টে। জ্যোতিপ্রিয় স্ত্রী ও কন্যার অ্যাকাউন্টে প্রায় 3 কোটি। মন্ত্রীর মেয়ে ও স্ত্রীর নামে ব্যাংকে 58টি টার্ম ডিপোজিট জমা ছিল। সে সবকিছুই বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। কোম্পানির কর্মীদেরই কৃষক সাজিয়ে তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে জালিয়াতি করা হতো তার সবকিছুই ফাঁস করেছে ইডি। আর এখানেই প্রশ্ন উঠছে, এত বড় কেলেঙ্কারির মাথায় আসলে কে? মুখ্যমন্ত্রী বারবার তার প্রিয় বালুকে বাঁচাতে চাইছেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, কেলেঙ্কারির মাথায় আরো কেউ কেউ আছে, তাদের নামও সামনে আসা উচিত। পরিষ্কার বোঝা যাচ্ছে যতদূর আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে কেন্দ্র সরকারের টাকায় যে প্যাডি প্রকিউরমেন্ট হয় এবং যে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার কথা তা থেকে কৃষকদেরকে বঞ্চিত করে এই মিল্ক মালিকদেরকে ব্যবহার করে টাকাকে সাইফন করা হয়েছে এবং এর ম্যাক্সিমাম ভাগটা গেছে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু বিষয়টি হচ্ছে আমরা বারবার যে পয়েন্টটিতে জোর দিচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিক তো একা খায়নি, কারণ তার মুখ্যমন্ত্রী তার নেত্রী বলেছেন একা খাবে না, ভাগ করে খাও। তাহলে ভাগিদার কারা ছিলেন? মাথায় কাকে কাকে দিয়েছেন? ভাগের তো আবার ভাগ আছে, নিচের দিকে কিছু লোক পায়, কিছু উপরের দিকে লোক পায়। তো জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিবুর রহমান তো মহড়া। এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি উপরে কাকে কি দিয়েছেন সেইটা খুব গুরুত্বপূর্ণ, তাদের নামগুলো আসা উচিত। চার্জশিট জমা পড়ার পর এখনো মুখ খোলেননি তৃণমূল কংগ্রেসের নেতারা। একসময় মুখ্যমন্ত্রী বালুর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, এখন তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিজেপির মতে জেলে বালুকে চাপ দিলেই মুখ খুলবে গোটা দল। আগামী দিনে হয়তো যখন বালু ভিতর থেকে প্রেশার দেবে, নাম বলে দেবো, ভাইপোর নাম বলে দেবো, তখন হয়তো তৃণমূল জেগে উঠে আবার কিছু বলবে যে আমরা পাশে আছি। এখনো তো বালুদাকে তো মন্ত্রিত্ব থেকে সরাননি মুখ্যমন্ত্রী, এখনো পদক্ষেপ তো করেননি। বার্তা দিয়ে রেখেছেন যে তোমার সাথে আমরা আছি, চুরির ভাগ খেয়েছি, পাপের ভাগ যখন পেয়েছি তখন আর চুপ করে থাকবো কি করে। তো স্বাভাবিকভাবে দুদিন পরে দেখবেন বালুদা প্রেশার দিলে পরে তখন মুখ খুলবে তৃণমূল কংগ্রেস। যে বিপুল পরিমাণ সম্পত্তি এরা বানিয়েছে এবং এর তদন্ত হচ্ছে, তদন্ত হবে। শুধু অনুব্রত মণ্ডল, বাকিবুর রহমান, পার্থ চট্টোপাধ্যায়, বালু বা বালু মল্লিক এরা শুধু নয়, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি চোর নেতা বা প্রত্যেকটি মানে সবকটি চোর, আসলে তো সবকটি চোর নেতা জেলের ভেতরে থাকবে। সেই দিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। চার্জশিটে মোট 10টি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে 5টি বালুর নিয়ন্ত্রণে। রাজ্যের কৃষকদের যেভাবে বছরের পর বছর বঞ্চিত করা হয়েছে তাকে জানা ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রীর। প্রশ্ন উঠছে বিরোধী মহল থেকে আমজনতার মধ্যে। বিজেপির অভিযোগ, একদিকে দুর্নীতি, অন্যদিকে রাজ্যের নীতি, সবকিছুই দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে কৃষকদের। মাননীয় মুখ্যমন্ত্রী কতটা কৃষক দরদি সে তো বোঝাই যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনাকে কৃষক সম্মান নিধির জন্য অ্যাপ্রোচ করেছিলেন, যেহেতু কেন্দ্রের টাকা সরাসরি কৃষকদের কাছে যাবে, বহুদিন তিনি এই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেননি। কেন? তার নাম হবে না বলে। তার দাবি কি ছিল? কৃষকদের টাকা সরাসরি আমাকে দাও, আমি কৃষকদেরকে দেব। তো এর থেকে তো ওনার দরদ বোঝা যাচ্ছে, দরদ তো উতলে উতলে উঠেছে প্রত্যেকটি জায়গায়। কৃষকদেরকে বোকা বানাচ্ছেন। পশ্চিমবঙ্গের কৃষকরা মৃত্যুর দরগোড়ায় দাঁড়িয়ে আছে। মৃত্যু বলতে তাদের কৃষিজীবী থেকে আগামী দিনে পরিযায়ী শ্রমিকের যে মৃত্যু। কৃষক আর কৃষক থাকবে না পশ্চিমবঙ্গে। সারের দাম, কেন্দ্র সরকারের বেঁধে দেওয়া দামের পর সেই সার যেভাবে কালোবাজারি হচ্ছে, রাস্তায় রাস্তায় যত কিলোমিটার দূরে যাবেন তত ইউরিয়ার দাম বাড়ছে। যে ইউরিয়া নরেন্দ্র মোদী বিগত দিনে 1 টাকাও দাম বাড়তে দেননি, ভর্তুকির সংখ্যা বাড়িয়ে গেছেন কৃষকদের সুবিধের জন্য। কৃষক সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা বছরে দিচ্ছেন। আগামী দিনে আমাদের কিষাণ মোর্চা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে।
চার্জশিট বলছে দুর্নীতি যেভাবে হয়েছে তা তাক লাগিয়ে দেওয়ার মতো। এবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রমরমিয়ে চলেছে সেই কারবার, যেখানে শুধু খাতায় কলমে কৃষকদের কাছ থেকে ধান কেনা হতো। জ্যোতিপ্রিয় ও বাকিবুররা মিলে যে সংস্থা খুলত, সেখানকার কর্মীদেরই সাজানো হতো কৃষক বলে। সহায়ক মূল্যের টাকা চুরি করতেই এই কৌশল নেওয়া হতো। আর বছরের পর বছর রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই কাজ করে যাচ্ছেন, অথচ তা টের পাননি মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে গোটা বাংলা জুড়েই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।